কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার সামনে বাড়ির চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নিং। তো চলো আমি উঠে পড়েছি, উঠে দিয়ে চলো এবার বাসি কাজগুলো করি, তাই না? তো তোমরাও আমার সাথে চলো। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, আর কলের আওয়াজটা তোমরা পেয়ে থাকতে পারো ভিডিও প্রথমে স্টার্ট করার আগে, কেননা বালতিতে জল পড়ছি। তো চলো। তো এই যে ওখানে হয়তো তোমরা আওয়াজটা পাবে। তো এই যে গামলাগুলো সব ভর্তি করছি, এই যে আর এখানে যে বাসন কটা আছে, বাসন কটা মাজতে হবে। চলো জলটা আগে পুড়ে নিই। আর এখানে পুড়ে নিয়েছি, তোমার দিয়ে দিয়েছি ছাই, নিয়ে চলে এসেছি তাজা ছাই। আর এদিকে হচ্ছে তোমার সার্ফ। তো চলো, এই যে ছাই দিয়ে গ্রামগঞ্জে বাসন মাজতে যে কী মজা, কি বলবো তোমাদের ঘরে, দারুণ লাগে। তো টাটকা ছাই আর কি। আর কি বলবো বলো, তোমরা হয়তো বলবে যে হ্যাঁ ছাই দিয়ে আবার কে বাসন মাজে, তাই না? কিন্তু ছাই দিয়ে যে বাসন মাজে কতখানি এই যে বাসনপত্রকে চকচক করে ঝকঝক করে, কি আর বলবো। তো চলো ভিডিওর প্রথমে স্টার্টের আগেই আমি যে বক বক করবো না, চলো কাজটা আগে করি, তাই না? তাহলে তোমরা বলে বক বক করছে কেন, কাজগুলো দেখাচ্ছে না, তাই না? তো চলো কাজগুলো দেখাই তোমাদের ঘরে। তো চলো আগে বাসনটা মেজে নিই। বাসন মেজে দিয়েছি। তো চলো, এই হলো এই যে রুমাল নিয়ে চলে এসেছি, এই হলো রুমাল। আর এখানে এবার এইগুলো সব মোছামুছি করি। কতটা পরিমাণে ধুলো পড়েছে দেখতে পাচ্ছ, অনেকটা পরিমাণে ধুলো পড়ে ভর্তি হয়ে আছে এই যে। তো চলো মুছে নিই গ্যাসগুলো। এগুলো না সকালবেলাকার কাজ যদি সকালে যদি না করি না, মনে হবে যেন কোনো কিছুই আমার মানে পরিষ্কার হয়নি, এইরকম একটা ব্যাপার। তো এই ওপরগুলো, এইগুলো, এই নিচে এই স্ল্যাবগুলো সব মুছবো। তো আমার ব্লগের মধ্যে তোমরা দেখতে থাকো, কবার যে বলবো তার নেই ঠিক। তো চলো, তো চলো এগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি মুছবো তোমার বারান্দাটা। বারান্দাটা মুছে বার করে নেব। ঘরটা পাকা চলছে, মেয়েরা এখনও শুয়ে আছে, উঠিনি এখনও। তো চলো আমি বারান্দাটা আমি মুছে নিই। ওই যে নেতা নিয়ে এসে রেখে দিয়েছি, ঘর মোছার নেতা। তো চলো এরপর আমি বারান্দাটা মুছে নিই, শুধু ঘরটাই বেরোচ্ছে। আর ওই ঘরটাকেও মানে ঝাড়ু দিতে হবে। তো এগুলো না আমাকে সরিয়ে সব কিছু মুছতে হয়, কেন এই একটা ঘরে মানে এটা সেটা রাখা আছে না, সব কিছু সমস্ত সব আমাকে মানে সরিয়ে মুছতে হয়। তো চলো এইখানটায় আগে মুছে নিই। বারান্দাটা না এখানটায় মানে রান্না করা হয়, তো এইখানটায় আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার যেন ভালো লাগে না। তো শুকনো শুকনো করে মুছে নিচ্ছি। আর আমাদের টেবিল ফ্যানটা সারাতে দিয়েছি। তো বাবা সারাতে দিয়েছি, উনি কী করেছে অন্য লোককে দিয়ে দিয়েছে। মানে আমরা তো মানে টেবিল ফ্যানটা খারাপ হয়ে গেছিলো, আমরা মানে ওনাকে সারাতে দিয়ে এসেই আমরা চলে গিয়েছিলাম বাইরে। তো বাইরেও বাবা বাইরে গিয়ে আমরা বাড়ি এসে ওনাকে জিজ্ঞাসা করছি আমাদের টেবিল ফ্যানটা কোথায়। তো উনি বলছে কি যে টেবিল ফ্যানটা ভাঙ্গারকে দিয়ে দিয়েছি। এটা কি মানা যায় বলো, তোমরাই বলো। তো আমাদের গ্রামেরই একটা ছেলে, মানে
মানে কারেন্টের একটু কাজ ফাজ করে, টেবিল ফ্যান পাখা এসব সারাই আর কি। মানুষকে আজকাল বিশ্বাস করতে নেই, জানেন তো বন্ধুরা। তো চলো, এই যে ঘর মোছা কমপ্লিট, মানে ঘরটা মুছিনি, বারান্দাটা মুছেছি। আর এই যেখানে রান্নার জলটা পুড়ে নিচ্ছি বোতলে। তো চলো জল পুরা হয়ে গেছে। এই যে বোতল এখানে রেখে দিয়েছি। এবার এই কাপ কটাকেই, মানে এইগুলো না চাপা দিয়ে ছিল না, তো মানে খোলাই ছিল এরকম, কালকে মেজেছি। তো এটাকে ধুয়ে নেব, ধুয়ে দিয়ে আবার রাখবো, কেননা মাকড়সা ফাকড়সা ঘুরতে পারে, তাই না, পোকামাকড়। আর এদিকে চলো, কালকে রাতে নিয়ে এসেছি বাজার, আমাদের এখানেই বসে। এখানে আছে তোমার নোটে শাক আছে, আর উচ্ছে আছে, আর দুটো শশা ছিল, তার মধ্যে একটা আমরা কালকে রাতে মুড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে। এই যেখানে উচ্ছে আছে, উচ্ছে আজকেও মনে করছি পেঁয়াজ দিয়ে ঝাল করব, বেশ ভালোই লাগছে। তো সেই দিনকে করেছিলাম না, তো খুবই ভালো লাগছিল। মেয়েরা বলছে মা এইভাবেই উচ্ছেটাকে রান্না করো পেঁয়াজ দিয়ে ঝাল করে। তো চলো, আর এখানে আছে লাল শাক আছে, লাল শাকটা ভাজা হবে আর উচ্ছে ঝাল হবে। তো আজকে রান্নাটা এই হবে। আর এই যে আম তেল করছিলাম, এই যে আম তেলে এই যে তেল দিয়ে দিয়েছি। তো চলো, আর কি বলবো, মানে আম তেলের বেশ মানে সেন্টটা এত সুন্দর এসেছে না, গন্ধটা কি বলবো, যে এই হ্যাঁ এখন মানে বোঝা যাচ্ছে এটা আম তেল, মানে মুড়ির সাথে মেখে যখন খাওয়া হচ্ছে। আর একটা আমার ভুল হয়ে গেছে, কি বলো তো, তো এই যে আচারের বয়মটা দেখতে পাচ্ছ, এই আচারের বয়ম, এটা হচ্ছে তোমার, আমি সেই যে আমকোটা আবার মানে নিয়ে এসেছিলাম, আগে তো আচার করে রেখে দিয়েছিলাম, তারপরে আবার যখন আমগুলো নিয়েছিলাম ওই আমকোটা আমি এখন মানে সেই শাক ভাজা হয়েছিল, তারপরে পটল ভাজা হয়েছিল, তো ওই তেলেতে আমি আচারটা করেছিলাম। তো একটু হয়তো তার জন্যই হয়তো তেল মানে তেল চিটের গন্ধটা বেরোচ্ছে। তো আমাকে এই আচারটাকে, ওপরের আচারটাকে আমাকে বার করতে হবে, কেননা নিচের আচারটাকে নাহলে নষ্ট করে দেবে, খেতেই পারবো না, তাই না, এটা যদি পুরনো হতে যায় তো গন্ধটা আরও বাড়বে না, মানে সেই তেল চিটের। তার জন্য বলছি ওপরেরটাকে বার করে নেবো আর নিচেরটা থাকবে। তো চলো, এটাই তোমাদের ঘরে বলছিলাম আর কি। তো চলো, এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই যে এখানে নিয়ে নিয়েছি হাঁড়ি। এরপর আমি এটাই জল পুড়ে নিয়ে আসবো, জল পুড়ে নিয়ে এসে এই যে গ্যাসে চাপিয়ে রেখে দেবো। তো খুবই তাড়াতাড়ি মানে ভিডিওটা ছাড়ার চেষ্টা করবো, আর রান্নাবান্নাও কমপ্লিট করতে চাই আমি। তো চলো জলটা নিয়ে আসি। তো চলো, এই যে এখানে জলটা নিয়ে চলে এসেছি, আর এই দেখো এইখানটায় বোতল কটা পুড়ে নিলাম। কেন বলো তো, জলটা একটু একটু করে কমে যাচ্ছে। তো জলটা যদি চলে যায়, মেয়েরা আর মুখটা মানে বিরাজ করতে পারবে না, আর মানে জল পাবে না খুব। তো মানে এক বলতে গিয়ে না এক হয়ে যায়, আমার নয় কথা বলতে বলতে খুব আমার তোতলে যায়, কেন আমি জানি না, কিন্তু এমনি সময় ফটার 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 সব কথাগুলো স্পষ্টভাবে বেরিয়ে যায়। আর যখনই আমি ব্লগ স্টার্ট করি, তখনই আমার কথাগুলো জড়িয়ে জড়িয়ে চলে যায়। তা কী অবস্থা, তাই না। তো চলো, এই ঘরে চলে এসেছি, এই ঘরটা এবার ঝাড়ু দিতে হবে। আর এই হলো আমাদের মা লক্ষ্মী, আমরা নিয়ে এসেছি বাড়ি। আমার মেয়ে আর আমি বয়ে বয়ে নিয়ে এসেছি, আর ওই মামাটা তুলে তুলে দিচ্ছিল আমাদের করে সাইকেলে, বোঝাই করে করে দিচ্ছিল। এই যে মেয়ের সাইকেলে করে দিচ্ছিল বোঝাই করে, আর মেয়ে ঠেলে ঠেলে নিয়ে আসলে, আর আমি এখানে নাবিয়ে মানে সব কটা এক জায়গায় জড়ো করে এইখানটাই থাপিয়ে দিয়ে দিয়েছি। এই যে ধানের বস্তাটা এইখানটায় রাখা হয়েছে। তো চলো ঘরের দিকে যাই। তো ঘরের অবস্থা ইঁদুরে তো 12টা বাজাই। তো চলো ঘরটাকে এরপর ঝাঁটপালা দিতে হবে। এই হলো এখানে তোমাদের দাদাভাইয়ের টি-শার্ট শার্ট সব কিছু কালকে সার্পই সব ধোয়া হয়ে গেছে। জিন্সের প্যান্ট দুটো আছে, লুঙ্গি আছে, এই যে এই মধ্যে সব ভাঁজ করে করে তুলে দিয়েছি, দিয়ে এইখানটায় আমি এইভাবে গামছাটাকে ওপরে দিয়ে দিচ্ছি। কেন বলো তো, ইঁদুর না ওই ওপর দিয়ে চলাফেরা করে, তো চলাফেরা করে। তো চলো ওই জানলাটা খুলতে হবে, আর এই দিকে দিকে যে ভিজে জামা প্যান্টগুলো সব রোদে দিতে হবে। তো চলো, আর আমাদের জামা প্যান্টগুলো না এইখানটা এইভাবে রাখা থাকে। আজ এই ভিডিওটা হয়তো লং হতে পারে, তোমরা কিন্তু একটু কষ্ট করে দেখো, কেননা আমি যেহেতু একদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিই তোমাদের ঘরে, মানে ব্লগ দিই, এটাই আর কি বলার। তো চলো, এখানে যে উচ্ছেটা বার করে রেখে দিয়েছে মেয়ে, আর ওইদিকে চলো শাক কাটবে মেয়ে আমার, এই যে শাক কাটবে, শাক নিয়ে চলে এসছে। এই যে লাল শাক, বলছি কুলোর মধ্যে মানে কুলোর মধ্যে কাট, ওইখানটায় ওই যে বটিটা আছে, বলছি নিয়ে আসতে বটিটাকে। তো চলো, আবার দেখা হচ্ছে রান্নার সময়, ঠিক আছে। তো চলো, এখানে এই যে এই বেডশিটটাকেও চেঞ্জ করে দিয়েছি, এই যে। তো এটা দিয়ে গাড়িটা ঢাকা দিয়ে রাখতাম, তো এটা এখানে দিয়ে দিয়েছি, কেননা মানে আরেকটা যেটা ছিল বিছানা চাদর, সেটা না ইয়ে হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে সেটা। তো সেটা তার তলায় আছে, ওটা বার করিনি, ওটা তলায় আছে। আর এই গাড়িটাকে ফাঁকা মানে রাখার কারণ আছে কি বলো তো,
মানে কি বলবো, ইঁদুরে এত পরিমাণে জ্বালাতন করছে না, তার মার যদি কেটে দেয় তাহলেই গেল গাড়িটা। আর এই গাড়িটাকে মনে করছি প্রত্যেক দিনটা পরিষ্কার করব। তো ঢাকা দিয়ে রাখলে কি ইঁদুর আরও বেশি করে ঢুকছে, তো এই যে খোলা আছে বলে ইঁদুর অতটা ঢুকতে পারছে না। তো চলো, যে কোনো জিনিসই আড়াল থাকলে সব মানুষরাই, তাই না? আমরা যে মানুষেরা দেখো না, কোথাও যদি সবজি দেয়, পেয়ারা আরও গাছ যদি থাকে, একটু যদি আমরা ফাঁকা পাই, আড়াল পাই, তো এই আড়াল আছে চলো পেয়ারাটা পেরিয়ে নিতে, এইরকম একটা ব্যাপার। আর সেরকম ইঁদুরগুলো এই আড়াল আছে, কেউ দেখতে পাবে না, চলো ঢুকে পড়ি, গাড়ির তার মার যা আছে সব কিছু কেটে দিই, তাই না? চলো তাহলে আর বক বক করবো না, বিরাজটা করে নেব। আজকে নাস্তার কী হবে, মুড়ি আর চা হবে, আর কিচ্ছু হবে না। এরা এদিকে এই যে গ্যাস চালু করে দিয়েছে, কাটাকুটি হয়ে গেছে। এই যেখানে লাল শাক আর এই যে উচ্ছে। চলো, এই গরমের মধ্যে তেতো খুব ভালো লাগবে, আর শাক ভাজা, তাই না? তো চলো শাকটাকে ঢেলে দিই, শাকটাকে ভাজা করি, তারপরে উচ্ছে চচ্চড়িটা করবো এখন। তো চলো, তো ভাতের মধ্যে চাল দিলাম ধুয়ে, আর এই যে শাকটা এই যে ভাজা হচ্ছে, শাকটা এগুলো লাল হয়ে আছে। এই শাক নাকি খেলে নাকি বলে উপকারী, মানে গায়ে রক্ত না থাকলে মানে ওই গায়ে রক্ত হয়, শুনেছি আমি জানি না, আমি মানে শুনেছি আমি। তো চলো, কড়াইয়ে শাকটাকে মানে নিয়ে নিলাম একটা ঢাকনের মধ্যে। তো কড়াইটাকে ধুয়ে নিয়ে এসে আবার উনুনে চাপিয়েছি। এরপর আমি শাকটাকে ভেজে নেব। শাক সেদ্ধ করা হয়ে গেছে, নুন দেওয়াও হয়ে গেছে। তো চলো এখন আমি সর্ষের তেলটা ঢালবো। তো এই যে হয়ে গেছে, এখানে দুটো শুকনো লঙ্কা, এই যে দেখা গেছে। তো চলো, রসুন দিলাম না, শুধু শুকনো লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ফোড়নটা দিচ্ছি। এই যে শাকটা এখন ফোড়নে দিয়ে দিচ্ছি। তো চলো, এখানে মেয়েদের জন্য একটু তুলে রাখবো, কেননা ওরা মিষ্টি এমনি যে কোনো তরকারিতে মিষ্টি যদি দিই, আমি চিনি ফেলে দিই, তাহলে মেয়েরা খাবে না। তোমাদের দাদাভাইও আর আমার 2 মেয়ে হয়ে যাবো। আর আমার কিন্তু চিনি, যে কোনো তরকারিতে চিনি দিলে আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে। চলো ফ্যামিলিরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। উফ বাবরে, এতটা পরিমাণে গরম কি বলবো। আলু ভাজার কথা ছিল না, কিন্তু আলুটা ভাজলাম, কেননা উচ্ছে করেছি তো আজকে, মানে বড় বড় উচ্ছে ছিল। তো সেই উচ্ছে তেতো হবে কিনা জানি না, হয়তো তেতো হতে পারে, বড় বড় দুটো ছিল। আর সেদিনকা তো মানে ছোটো ছোটো উচ্ছে ছিল বলে অতটা তেতো হয়নি। তো চলো, তার জন্য আমি এই আলুটা ভাজলাম। আলু ভাজার কোনো কথাই ছিল না। এই যে আলু ভাজা, আর এইখানে হচ্ছে শাক ভাজা। এটা হচ্ছে মিষ্টি শাক, মানে চিনি দেওয়া আছে, আর এটা চিনি ছাড়া। এই যে এই দুটো, এটা মেয়েরা খাবে আর এটা আমার। তো চলো, এখানে শাক, আর এখানে হলো তোমার এই যে উচ্ছে ভাজা বলো ঝাল বলো, এই যে উচ্ছে ঝাল করেছি, এই যে পেঁয়াজ দিয়ে রসা রসা না, একটু শুকনো শুকনো করা। আর এদিকে তোমার হচ্ছে ভাত, এই যে। তো চলো, এই ছোট্ট হাঁড়িতে আমাদের হয়ে যায় এতেই। তো চলো, আজকে আমাদের দুপুরে মেনু হয়েছে এই। আর এখানে হচ্ছে তোমার এটা কি বলে, তো এটা হচ্ছে আচার, এই যে। তো চলো, সেই যে বলছিলাম না, তেল চিট গন্ধ বেরোচ্ছে, তো আচারটাকে ওই যে বার করে রেখে দিয়েছি। তো চলো, ভিডিওটা এন্ড করতে হবে। আজকের ভিডিও সত্যিই বলছি, কি বলবো আর তোমাদের ঘরে, বারবার আর বলতে ইচ্ছে করছে না, আর বলবো না, তাই না? আর হ্যাঁ, অনেক কেউ বলছো যে, মানে অনেক কেউ বলছো না, মানে অনেক কেউ হয়তো বলতে পারো, মনে তোমাদের একটা ধারণা আসতে পারে যে দিদিভাই এত ছোট ইউটিউবার, আমরা কমেন্ট করছি, দিদিভাই রিপ্লাই দিচ্ছে না। কিন্তু এটা তোমরা ভেবো না গো, কিন্তু আমি একা হাতে সব কিছু আমায় সামলাতে হচ্ছে। তোমাদের দাদাভাই তো বাইরে গেছে, তোমরা তো জানো, সকলে কাজ করতে গেছে। তাহলে আমাদের খাবো কি আমরা, তাই না? আমাদের পেটটা তো আর মানে বুঝিয়ে সুঝিয়ে তাকে তো রাখতে পারবো না, তাকে তো মানে খাদ্য দিতেই হবে, তাই না? তো তোমাদের কমেন্টে রিপ্লাই আমি দিয়েছি সবার কারই, তো তোমরা একটু দেখে নিও। তো দিয়েছি তোমাদের গো কমেন্টে রিপ্লাই। আমি কটা দিন আমি কাজের ঝামেলায়, ধানের ঝামেলায় আমি দিতে পারিনি গো, ওটার জন্য আমি ক্ষমা চাইছি। তো চলো, আমার কিচেনটা এরকম পড়ে আছে, এগুলোকে অগুচলো হয়ে পড়ে আছে, এগুলোকে গুছিয়ে নিতে হবে। আর ওইদিকে দেখেছো কত পরিমাণে কলতলায় বাসন জমে আছে, দেখেছো? তো চলো, আর এইখানে মেয়ের স্কুলের শাড়িটা মেয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ব্লাউজ রেখে দিয়েছে, এই যে সব এগুলো শুকোতে দেবো, জলটা ঝরে গেলে। আর এইখানটায় সাদা ছায়াটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে শুকোতে দিয়েছে। তো চলো, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে গো। তো চলো ফ্যামিলিরা, আজকের মতন টাটা বাই বাই। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন আমার বন্ধুরা তো কি পরিমাণে ঘেমে গেছে দেখতে পাচ্ছ। তো চলো তাহলে, টাটা বাই বাই। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা